দীর্ঘ 17 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ নীরবতার পর অবশেষে তিনি কথা বললেন গণমাধ্যমে। বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং নিজের দেশে ফেরার ইঙ্গিত নিয়ে খোলামেলা আলোচনা করেন। বর্তমান রাজনৈতিক উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দেশের ভেতর ও বাইরে লাখো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সাক্ষাৎকারের শুরুতেই বিবিসি বাংলা জানতে চায় তিনি কবে দেশে ফিরবেন। এর জবাবে তারেক রহমান কোনো নির্দিষ্ট তারিখ না জানালেও ফেরার স্পষ্ট ইঙ্গিত দেন। তিনি বলেন, কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা এখনো সম্ভব হয়নি, তবে সময় তো চলে এসেছে, ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। সাংবাদিক প্রশ্ন করেন, নির্বাচনের আগে কি দেশে ফিরবেন? জবাবে তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে, সেই প্রত্যাশিত নির্বাচনে জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। দেশে ফেরার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আমরা নানা ধরনের সংখ্যার কথা শুনেছি। সরকারের বিভিন্ন স্তর থেকেও অনেক সময় ভিন্ন ভিন্ন বার্তা এসেছে, তবে এসব সংখ্যা পেরিয়ে আমাদের অগ্রসর হতেই হবে। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গন এখন নতুন জল্পনায় সরব। দ্রুতই দেশে ফিরছেন তারেক রহমান।